হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি পরীক্ষা 2000 চট্টগ্রাম বোর্ড ইংরেজি দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগতম। যারা চট্টগ্রাম বোর্ড থেকে আজকে পরীক্ষা দিয়ে আসছো, সম্পূর্ণ সমাধানটা মিলিয়ে নাও। অন্যান্য বোর্ড হলে আমার চ্যানেলে সমাধান দেওয়া আছে, অবশ্যই কিন্তু সবাই দেখে নিও। চলো এখন আমরা সমাধান করব চট্টগ্রাম বোর্ড 2025 এইচএসসি। তো 1 নং দিয়ে শুরু করতেছি। তোমাদের চট্টগ্রাম বোর্ড 1 নং যে প্রিপোজিশনগুলো ছিল, তো এখান থেকে আমরা প্রিপোজিশনের যে প্রশ্ন পড়বো না, তোমরা জাস্ট হাতেটা প্রশ্নটা নিয়ে বসে পড়ো, আমরা জাস্ট অ্যান্সারগুলো দেখিয়ে দিব এবং তুমি সেখান থেকে মিলিয়ে নিও। তো 1 নংয়ের যে অ্যান্সারটা ছিল, 1 নংয়ের অ্যান্সার হবে এটা। দেখো এখানে দেওয়া আছে সব সুন্দর করে, তোমরা জাস্ট মিলাও যে হয়েছে কিনা। এ হচ্ছে অফ, বি অন, সি হবে ফ্রম, ডি ফর, ই হবে ফ্রম, এফ হবে ইনটু, জি হবে অন, এইচ অফ, আই টু, জে হবে অফ। তো এই হচ্ছে তোমাদের 1 নংয়ের সবগুলো অ্যান্সার। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিপোজিশনের অ্যান্সারগুলো আমি দিয়ে দিলাম, তোমরা এখান থেকে মিলিয়ে নাও। তারপরে 2 নং দেখো, 2 নংয়ে ছিল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। তো 2 নংয়ের ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস প্রশ্ন পড়বো না, আমি আগেই বলে দিচ্ছি, আমরা জাস্ট অ্যান্সারগুলো একটু তোমাদেরকে দিয়ে দিব। তো চলো 2 নংয়ের অ্যান্সারগুলো দেখো। এ হবে এস সোন এস, বি হচ্ছে দেয়ার, সি হবে ইট, তারপর ডি হবে হেড বেটার, এ হবে উড রেদার, এফ হবে হোয়াট অ্যান্ড লাইক। সরি বন্ধুরা, অন্য জায়গায় চলে গেছিল। এফ হচ্ছে হোয়াট অ্যান্ড লাইক। জি দেখো, জি হবে হোয়াট ডাজ দেন লুক লাইক। তারপরে এইচ হবে লেট এলোন, আই হচ্ছে ওয়াজ বর্ন, যে হচ্ছে ওড রেদার। তো চলো আমরা এখন 3 নঙ্গে চলে যাবো। 3 নঙ্গে কমপ্লিট দ্য সেন্টেন্স সুইটেবল ক্লোজ অ্যান্ড ফ্রেজ। আমরা জাস্ট অ্যান্সারগুলো দিচ্ছি, তোমরা দেখে নাও, আমরা কিন্তু প্রশ্ন পড়তেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। 3 নঙ্গের অ্যান্সারগুলো দেখো। 3 নঙ্গের অ্যান্সারগুলো কিন্তু এখানে বক্সে সুন্দর করে দেওয়া আছে। এ নাম্বার, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম অথবা এক্সামিনেশন, নো প্রবলেম। তারপরে বি উই ক্যান ওভারকাম দেম, সি হচ্ছে হি ওয়াজ ক্রসিং দ্য রোড, ডি হবে এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, ই হচ্ছে উই পুট অ্যান এন্ড টু ইট, এফ হবে স্টাডিজ রেগুলারলি, জি দেখো হি মেক্স মিস্টেক, এইচ হোয়েন উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আই হবে গুড ডিসপোজ, যে দেখতে পাচ্ছ দেয়ার ইজ লেক অফ কৌশন। তো আমরা চলে যাবো এখন যে জের পরে, তোমরা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা 3 নংয়ের আমরা যে, তারপরে 4 নংয়ে চলে যাবো। 3 নংয়ের অ্যান্সারগুলো দিয়ে দিলাম। 4 নংয়ে যে প্রশ্নটা ছিল তোমাদের কন্টেস্ট, এখানে গ্যাপ ফিলিংস আমরা বলবো যেটা। তো 4 নংয়ের অ্যান্সারগুলো দেখো, আমরা প্রশ্ন পড়তেছি না বন্ধুরা, জাস্ট অ্যান্সারগুলো এখান থেকে একটু দেখে নাও। এ হচ্ছে বেস্ট ওয়েট, বি হবে দেখতে পাচ্ছ এক্সারসাইজ, তারপরে মোল্ডিং, শেপিং, ইজ রিগার্ডেড, ম্যানেজেস, তারপরে দেখো হেড, ইজ গেটিং, তারপরে হচ্ছে স্যাক্রিফাইসেস, এনশিওর, ইজ সেট, এম হচ্ছে রক, এন হচ্ছে গিয়ে রোল। সম্পূর্ণ সমাধানটা আমরা এখন 5 নঙ্গে চলে যাব। 5 নঙ্গে ছিল কিন্তু ন্যারেশনের অ্যান্সারটা এখানে বক্সে দেওয়া আছে, তোমরা এখান থেকে একটু দেখো যে তোমাদের সাথে ন্যারেশনটা মিলতেছে কিনা। এখানে কিন্তু সঠিক সমাধানটা দেওয়া আছে ন্যারেশনের, তোমরা এখান থেকে সুন্দর করে চেক করে নাও। তো চলো আমরা এখন চলে যাচ্ছি বন্ধুরা 6 নম্বরে। 6 নঙ্গে কী ছিল দেখো, 6 নঙ্গে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মডিফায়ারের অ্যান্সারগুলো একটু দেখো, আমরা প্রশ্ন পড়বো না, অ্যান্সারগুলো দিব। এর অ্যান্সার হবে হিজ, বি হবে এ, সি হবে টু ওয়াটার, ডি হবে ক্লিয়ার, ই হবে দেখতে পাচ্ছ এক্সট্রিমলি। তারপরে এখানে দেখো বন্ধুরা এফ দেওয়া আছে, এফ হচ্ছে ইউর, জি হচ্ছে টু ওয়ার্ডস ডাউন স্ট্রিম, এইচ হচ্ছে লাউডলি, আই হবে হু, জে হবে দ্যাট। তো এই হচ্ছে 6 নংয়ের অ্যান্সারগুলো, তোমরা এখান থেকে একটু দেখো। 6 নংয়ের অ্যান্সারগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে চলে যাবো 7 নংয়ে। 7 নংয়ে কী ছিল দেখো, ইউজ দ্য অ্যাপ্রিচিয়েট সেন্টেন্স অ্যান্ড কানেক্টরস। তো এখানে যে কানেক্টরসগুলো ছিল আমরা এখান থেকে তোমাদেরকে দিয়ে দিব। তো কানেক্টরসের অ্যান্সারগুলো সুন্দর করে এখান থেকে বন্ধুরা মিলিয়ে নাও। এ হবে মোর ওভার, বি হবে ধোস অথবা দেয়ার ফর, সি হচ্ছে থো, তারপরে দেখতে পাচ্ছ ডি ফর এক্সাম্পল, ফর এন্ট্রেন্স, ই হচ্ছে হোয়াইল অলথো, এফ হবে দেয়ার ফর ধোস, জি হবে ইন এডিশন অথবা ফার্দার মোর, এইচ হচ্ছে ইন কনক্লুশন, টু কনক্লুড, আই দেখো হাউএভার বাট, যে এন্ড, কে হচ্ছে দ্যাট, তারপরে এল হবে ইফ, এম হবে কনসিকুয়েন্টলি অথবা এজ এ রেজাল্ট, এন হবে হেন্স অথবা দেয়ারফর। তারপর আমরা চলে যাবো 8 নঙ্গে। 8 নঙ্গের যে অ্যান্সারগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি সিনোনিম এবং অ্যান্টিনিয়মের অ্যান্সারগুলো, তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও, আমাদের অ্যান্সারগুলো কিন্তু বক্সে দেওয়া আছে। এই হচ্ছে অ্যান্সারগুলো বন্ধুরা বক্সে দেওয়া আছে, তোমরা এখান থেকে জাস্ট মিলিয়ে নাও। ফরগিভ হচ্ছে পার্ডন, তারপরে কনসিডারেট দেখতে পাচ্ছ ডিসএগ্রিড, তো এখান থেকে সুন্দর করে দেওয়া আছে। আমরা চলে যাব দেখো এমও ছিল, এম হচ্ছে মার্সি, হচ্ছে কার কুইকলি, তারপরে রিভেঞ্জ দেওয়া আছে, তারপরে রিলেশন রিয়েলি
রিটেলিয়েশন। তো এখান থেকে দেখো 9 নং ছিল সঠিক করা, যেগুলো আমরা বলে থাকি। তো এখানে 9 নংয়ের অ্যান্সারটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও। তো সম্পূর্ণ সমাধানটা কিন্তু বন্ধুরা আমরা দিয়ে দিলাম। এবার কার কত নাম্বার হবে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।